ভাই গো, আপনাদের গা গরম করার মানুষ আছে, ঠিক আছে? কে তোমার গা গরম করার মানুষ? বিয়েটা তোর পুতুল খেলা না, আজকে খেললাম কালকে সুইরা ফেলা দিলাম। বিয়েটা হচ্ছে সারা জীবনের একটা কথা। কে বলছে? পরিমণিরা দেখছো 6টা বিয়ে করছে। তো পরিমণির কথা আর আমার কথা অভাব নাই। সে একজন নায়িকা হলেও যদি সে 12 জায়গায় বিয়ে করে তার দুর্নাম হইব না। এর আগে যে প্রতিবেদন করছিলাম, হ্যাঁ, আমাদের তো গালাগালি দেয়, ববের গালাগালি। তোমরা নাকি টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ করে ফেলা। ওই যে বেদেরা করে, আমি তো বেদা না ভাই, আমি তো গৃহস্থ। না, তোমার নামে এরকম বলছে যে ভাই আপনারা, আমি বলি আমার এই কথাটা কেন বলে আমি বলি, আমার যখন ফোনটা না ধরি তারা ফোন দিতে দিতে হাঁপায় যায়। আমি যখন ফোনটা না ধরি তখন আমরা আর তারা আর কি খারাপ উদ্দেশ্য করে যে এই মেয়েরে এত ফোন দিয়ে ধরে না কেন, হয়তো এ খারাপ, এর জন্য এইটা ভেবে গালাগালি করে। আমি আপনারে বলি, ঠিক আছে? আমার ওই ইসা মেসেজ ওইভাবে গালাগালি করে, তার জন্য বললাম সবারই বাড়ি মা বোন আছে, গালাগালিতে করে যে এরকম না করে। এখন যে শীতের সময়, হ্যাঁ, গালাগালি গুলো একটু বলো তো, যাতে আমার গা গরম হয়ে যায়। ভাই গো, আপনাদের গা গরম করার মানুষ আছে, ঠিক আছে? কে তোমার গা গরম করার মানুষ? আমার গা গরম করা লাগবে না। আমি একজন মনের মানুষ চাই, ঠিক আছে? অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবে পড়ে প্রতিবেদন হয়েছে। আমার কেউ দায়িত্ব নিলে, আমার পাশে থাকলে আমি আর প্রতিবেদনে আসবো না। না, এখন বলতেছি যে তোমার কি স্বভাব নষ্ট হয়েছে? স্বভাব নষ্ট হয়েছে? না, আমার স্বভাব নষ্ট হয় নাই। বাংলাদেশে কাজের কি অভাব? কেন করি না? আমি সৎ পথে চলতে চাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ঠিক আছে? তুমি তো করতে পারতো, এই প্রতিবেদনগুলো বাদ দিয়ে তো তুমি করে ফেলতে পারতো, বিয়ে করে ফেলতে পারতো। বিয়ে ভাই, বিয়েটা তো বসবে। বিয়েটা তোর পুতুল খেলা না, আজকে খেললাম কালকে সুইরা ফেলা দিলাম। বিয়েটা হচ্ছে সারা জীবনের একটা কথা। কে বলছে? পরিমণিরা দেখছো 6টা বিয়ে করছে। তো পরিমণির কথা আর আমার কথা অভাব নাই। সে একজন নায়িকা হলেও যদি সে 12 জায়গায় বিয়ে করে তার দুর্নাম হইব না। আর আমি যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই আমার দুর্নাম হবে, ঠিক আছে? আর আমি দুর্নাম কামাই করতে চাই না, বুঝছেন? ধরো যে পরিমণি কিন্তু মনে করো যে বিয়ে করলো রাজের, হ্যাঁ, রাজের তো থেকে ওইটা আমার শোনা না, আমার কষ্টের কথা। আমি যেখানে আইছি, আমি যেইটা বলতে আইছি সেইটা বলি। পরিমণি হোক, মাহি হোক, হেন হোক, তেন হোক, আমার তো ওইটা দেখার বিষয় নাই, ঠিক আছে? তা আমি তো ওদের মতো হইতে চাই না। আমি একজন গরিব মানুষ, মধ্যবিত্ত, ঠিক আছে? মনের মতো মানুষ চাই, এইরকম। তো তারা যে একজনে যদি খারাপ করে, আমারও কি খারাপ হইতে হবে? মোটা হলে চলবে? মোটা হলে চলবে? আমি বুড়ো হোক জোয়ান, মোটা চিকন বাদ দে, বুড়ো হোক জোয়ান হোক, যে আমার দায়িত্ব নেবে আমি তার কাছে বিয়ে বসবো। মানুষ বুড়ো মানুষ খোঁজে কিসের জন্য? শুধু বুড়ো মানুষ কেন খোঁজে? বুড়ো মানুষ মনের দুঃখের কথা বোঝে। আর ইয়ং ছেলেরা তো কষ্টের কথা বোঝে না। বিয়ে করে 2 দিন পর ফেলে দিয়ে তো চলে যায়। কে বলছে চলে যায়? হ্যাঁ, আমি বলছি যে ওরা বিয়ে দেবে। হ্যাঁ, আমি ভাবছি তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবো। না ভাই, পছন্দ হয় না। ওইটা হচ্ছে আপনারা হইছেন আমার বড় ভাই, ঠিক আছে? কথা তো একটাই মারিয়ে দিয়ে বসা দিছো, এক কথাই। তোমরা আমার বড় ভাই, মানে হয়ে গেছো, মানে পাকিয়ে গেছো, মানে খুব চালাক। কে আমি? কই চালাক? এই যে হাসি খুশি কথা বললেই কি চালাক হয়ে যায় ভাই? আচ্ছা, মানে আমি কি কান্নাকাটি করে কথা বলবো? লাখ লাখ দর্শক কষ্টের কথা বইলা দেখলাম কেউ পাশে থাকলো না, তো ভাবলাম হাসি খুশি ভাবে বলি। হাসিটা সবাই দেখে, দুঃখটা তো আর কেউ দেখে না। এখন আমরা আমাদের এইখানে তোমার অনেকগুলো ভিডিও আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালোই ভিউ হয়েছে। দর্শক তোমার ভিতর কি আছে? মানে ভিউ হয়েছে, আপনাদের তো টাকা কামাই হয়েছে, আমাদের তো হয়নি। আমাদের কিছু, আমার তো মনের মানুষ পাইলাম না। মনিটাইজেশনই নাই, টাকা কামাই হবে কেমনে? কিন্তু বিষয়টা হলো কি, যে ভিডিও করেন আপনারা, আমি কষ্ট করে আসি, আপনার ভিডিও করেন, আপনার চ্যানেলে ভিউ ওঠে, ভালো লাইক ওঠে, ওটা আপনারা দেখেন। আর আমি আমার নাই, আমি মনের মানুষ খুঁজতে আসি। আমি ভালো একজন মনের মানুষ চাই, বুড়ো হোক জোয়ান হোক, ঠিক আছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়ি, ঠিক আছে? আমার ভাইটা হাফেজ পড়ছে। আমার এটা দোয়া পড়ে শোনান যায় নাকি? কোন দোয়া শোনাবো ভাই? না থাক, এখন খারাপ মানুষ দেখবে, ভালো মানুষ দেখবে, তার জন্য দোয়াটা আর বললাম না। যে ফোন দেবে, সে যদি যে মনের মতো মানুষ হবে, ফোন দেবে, তারে আল্লাহ বাঁচাইলে দোয়া শোনাবো, কোরআন শরীফ পড়ে শোনাবো, নামাজ পড়বো, আল্লাহ বাঁচাইলে তারে নিয়ে মক্কা শরীফে যাবো। মক্কা হজ করতে যাবো? হ্যাঁ, আল্লাহ বাঁচাইলে আশা আছে। কি আশা আছে? আশা আছে যেই আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে। আমি নিজের টাকা, সে যদি করে না, আমি নিজে মেশিন চালিয়ে টাকা জমি আমি তারে নিয়ে ঘুরে আসবো। আমার আশা আছে, হ্যাঁ, হজে যাব আমি। হজ করে আসবা তাহলে? না, হজ করে আসবো। আচ্ছা, তাহলে পরে এখন যদি কেউ তোমার এই বাড়িতে আসতে চায়, ভিডিও দেখে তো আসবে না, যোগাযোগ করে আসবে। সে যদি নাম্বারে না পাইলে মেসেজ দেবে যে মনে আছে তোমার নাম্বারে ভুল আছে। কয়টা নাম্বার হয়েছে? 10টা হয়েছে, 11টা হয়েছে? আবার বলো তো একবার। 018 একটু চলো, আমি 50235465 11টা।